গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা বাংলার ব্যাকরণ মঞ্জুরি পড়ব। তোমরা প্রত্যেকে ব্যাকরণ বইয়ের পেজ নাম্বার 36 বার করো। দেখো পেজ নাম্বার 36-এ কী আছে আজকে? পেজ নাম্বার 36-এ আজকে আমরা বিপরীতার্থক শব্দ পড়ব। তোমরা ইতিমধ্যেই কিন্তু জানো বিপরীতার্থক শব্দ অর্থাৎ বিপরীত শব্দ কি। বিপরীত শব্দ বলো তো কোনো একটা শব্দের উল্টো বা সম্পূর্ণ ওই শব্দটা থেকে আলাদা অর্থযুক্ত শব্দ। ধরো কালো, কালো তার বিপরীতে আমরা কি বলবো? সাদা। আবার যদি আমরা বলি আলো, আলো তার বিপরীতে বা তার সম্পূর্ণ বিপরীতকে আমরা কি বলবো? অন্ধকার। ঠিক সেরকমই আজকে আমরা সেই রকম উল্টো অর্থ বোঝালে যে বিপরীত অর্থ শব্দ হয় সেটা আজকে আমরা পড়ব। দেখো এখানে প্রথমেই আছে বিপরীতার্থক শব্দ কাকে বলে। কোনো শব্দের বিপরীত বা উল্টো অর্থ বোঝালে তাকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে। অর্থাৎ দেখো আমরা শব্দার্থ পড়েছি, শব্দার্থের ক্ষেত্রে কি কোনো শব্দের মানে বা প্রকৃত যে অর্থ, আসল যে অর্থ সেটাকে বলছি আমরা শব্দার্থ। আর তারই ঠিক উল্টো অর্থ মানে পুরো সম্পূর্ণ বিপরীত অর্থ যখন বোঝাচ্ছে তখন সেটাকে বলছে বিপরীতার্থক শব্দ। যেমন ধরো রোগা, রোগা তার বিপরীত কী হবে? মোটা। সেরকমই আমরা এই বিপরীতার্থক শব্দগুলো পড়ব। অনেক শব্দ পরিচিতি এখানে হবে, সেই শব্দের বিপরীতে কি কি অর্থ হয় সেগুলো সম্পর্কে জানব। যেমন দেখো অগ্র, অগ্র পশ্চাৎ। অগ্র মানে কি? এগিয়ে থাকা বা এগিয়ে যাওয়া। তার বিপরীত কি? পশ্চাৎ। পশ্চাৎ মানে পিছনে পড়ে থাকা। অগ্রজ, অনুজ। এটা অগ্রজ মানে কি? অগ্রজ মানে হচ্ছে বড়, বয়স হিসাবে অগ্রজ মানে বয়সে বড়। আর অনুজ মানে হচ্ছে, অনুজ মানে হচ্ছে ছোট। অচল, অচল মানে যা চলমান নয় বা যা প্রচলিত নয় সেটাই বলা যায় অচল। আর সচল যা চলমান। অতীত, অতীত মানে হচ্ছে দেখো পুরানো দিন বা আগেকার দিনের ঘটনা বা কথা, সেটাকে বলছি আমরা অতীত। আর ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে পরবর্তীতে যা ঘটবে সেটাই হচ্ছে ভবিষ্যৎ। অভ্যাস, অভ্যাস তার বিপরীত কি? অনভ্যাস। অভ্যাস শব্দের অর্থ হচ্ছে অনুশীলন বা বারবার প্র্যাকটিস। আর অনভ্যাস মানে হচ্ছে যেটার অনুশীলন হয় না। অল্প, অল্প মানে কম। অধিক মানে হচ্ছে বেশি। আকাশ, পাতাল। আজ, কাল। আত্মীয়, অনাত্মীয়। আত্মীয় বা কুটুম, আর অনাত্মীয় মানে যারা আমাদের কুটুম বা আপনজন নয়। আপন, পর। আরম্ভ মানে শুরু, শেষ। আলো, অন্ধকার। আসল মানে যেটা প্রকৃত জিনিস বা আসল জিনিস, আর এর বিপরীত কি? নকল, যেটা কৃত্রিম। ইচ্ছা, অনিচ্ছা। উচিত, অনুচিত। উচ্চ মানে হচ্ছে যেটা হচ্ছে উঁচু, আর নিচ বা যারা এটা বর্ণ বিশেষে উচ্চ, নিচকে নিচ হিসাবে আমরা ধরতে পারি। উত্তর, উত্তর দক্ষিণ। দিক নির্ণায়ক হিসাবে উত্তর, তার বিপরীতে আমরা দক্ষিণ দিকই পাই। উদয়, উদয় মানে যা উদিতমান বা যা উঠেছে। আর অস্ত, অস্ত মানে যা নেমে গেছে। উপকার, উপকার মানে কারো সাহায্য করা। আর অপকার কাউকে সাহায্য না করে তার ক্ষতি করা, অপকার। উষ্ণ, উষ্ণ মানে গরম, শীতল মানে ঠান্ডা। একাল, সেকাল। একাল, একাল মানে হচ্ছে বর্তমানকাল। সেকাল মানে হচ্ছে অতীতে যা ঘটে গেছে, আগেকার যা ঘটে গেছে সেটা সেকাল। কাঁচা, পাকা। কনিষ্ঠ, কনিষ্ঠ মানে বয়সে যে ছোট। জ্যেষ্ঠ মানে বয়সে বড়।
কুবুদ্ধি, কুবুদ্ধি মানে কি খারাপ বুদ্ধি, আর সুবুদ্ধি মানে ভালো জ্ঞান বলা যেতে পারে। কোমল, কঠিন, কোমল মানে নরম আর কঠিন মানে হচ্ছে শক্ত। ক্রয়, ক্রয় মানে যেটা কেনা হয়, আর তার বিপরীত কি বিক্রয়, যা বিক্রি করা হয়। খাদ্য, খাদ্য মানে যা খাবার জিনিস বা যা আমরা ভক্ষণ করি সেটা খাদ্য, আর তার বিপরীত হচ্ছে অখাদ্য। খোলা, বন্ধ বা ঢাকা। গুণ, দোষ, গরম ঠান্ডা, গ্রাম শহর। ঘন, তরল, চঞ্চল, শান্ত, চঞ্চল মানে কি যারা ছটপটে বা দুরন্ত, আর শান্ত যারা ধীর স্থির। চেনা, যাদেরকে আমরা চিনি তারা হচ্ছে চেনা, আর তার বিপরীত অচেনা, যাদেরকে আমরা চিনি না তারা হচ্ছে অচেনা। অশান্ত, শান্ত। এই পর্যন্ত তোমরা পড়বে। যদি কোথাও কিছু অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে। এখান পর্যন্তই তোমাদের পড়া। ওকে, বাই।